রাজ্যের ক্যান্সার রোগীদের জন্য বড় এক সহায়তা চালু করল সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। বৃহস্পতিবার মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে অটল বিহারী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে এক অনুষ্ঠানের মাধ্যমে চালু হলো বিশেষ হেল্প ডেস্ক। উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রতন চক্রবর্তী, সমাজ কল্যাণ দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল ক্যান্সার রোগীদের সামাজিক ভাতা পেতে সহজাত করা। মন্ত্রী জানান, অনেক রোগী সিডিপি অফিসে পৌঁছাতে না পারার কারণে ভাতা পেতে দেরি হয়, এমনকি কিছু ক্ষেত্রে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটে। তাই ক্যান্সার হাসপাতালে ভর্তি অবস্থাতেই ভাতার আবেদন করার সুযোগ করে দিতেই এই হেল্প ডেস্ক চালু করা হয়েছে। মন্ত্রী বলেন, যারা ক্যান্সারে আক্রান্ত তারা যাতে আর দপ্তরের দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়, সেই জন্য এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে তিনি রাজ্যবাসীকে নেশাজাতীয় দ্রব্য থেকে দূর থাকার আহ্বান দেন। তার কথায়, পান, গোটখা, মাদক থেকে দূরে থাকুন, নিজেও বাঁচবেন, পরিবারকেও সুস্থ রাখবেন। সচেতনতার প্রয়োজন আছে। আমরা সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এত তামাকের প্রচলন হয়েছে এবং এতভাবে আমাদের জীবন আজকে জটিল হয়েছে, যার জন্যে এই অঞ্চলে বিশেষ করে কর্কট রেখা নাকি এই নর্থ ইস্টের উপর দিয়ে গেছে, যার জন্য এখানে প্রাদুর্ভাব অনেক বেশি। কর্কট মানে তো হচ্ছে ক্যান্সার। তো এই ক্যান্সারের প্রাদুর্ভাব কমানোর জন্য মানুষকে তার জীবনধারা পাল্টাতে হবে, অভ্যাস পাল্টাতে হবে। মানে রেগুলার ধূম্রপান, তামাকু সেবন, জর্দা এই সমস্ত ইউজ করা বা অতিরিক্ত ড্রিঙ্কস, এই সমস্ত সবগুলো জিনিসকে অ্যাভয়েড করে জীবনকে সুন্দর এবং দীর্ঘ করার চেষ্টা সবাইকে করতে হবে। আর পরিষ্কার থাকতে হবে। দারিদ্র কিন্তু মানুষকে উশৃঙ্খল করে না। অনেক ধরনের শৃঙ্খলা আমাদের জীবনে আনা যায়। একটা ছেঁড়া কাপড়ও পরিষ্কার করে পরা যায়। তো সেই শিক্ষাটা জীবনে নেওয়া প্রয়োজন আছে। আর আমি বারবার বলছি, এখানে বর্তমানে রাজ্যে প্রায় 4,000 ক্যান্সার রোগী সামাজিক ভাতা পাচ্ছেন। আরও 150 জনকে শীঘ্রই অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। হেল্প ডেস্ক চালুর মাধ্যমে এই প্রক্রিয়া আরও দ্রুত এবং স্বচ্ছ হবে বলে আশা প্রকাশ করছেন তিনি। এই হেল্প ডেস্ক চালু হওয়ায় ক্যান্সার রোগীদের জন্য কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস মিলবে, এমনটাই মনে করছে স্বাস্থ্য মহল। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।